টানা 2 দিন বৃষ্টি না হওয়ায় নোয়াখালীর বন্যার পানি কিছুটা কমলেও ফের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার বন্যা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহেল। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলা সদরের নোয়াখালী ইউনিয়নের মতিপুর গ্রামে। এখানকার যেই সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পানির নিচে প্রায় নিমজ্জিত। শুধু এই সড়কটি নয়, জেলার প্রায় 7টি উপজেলার বিভিন্ন সড়ক এবং বাড়িঘর, রাস্তাঘাট, পোল কালভার্ট এবং বিভিন্ন কৃষি জমি মাছের ঘের পানির নিচে তলিয়ে আছে। গত এক সপ্তাহের যেই টানা বন্যা, এই বন্যায় কিন্তু নোয়াখালীর প্রায় লাখ লাখ মানুষ এখনও পানিবন্দী রয়েছেন। এদের মধ্যে 2 লক্ষাধিক মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি আশ্রয় কেন্দ্র বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত নোয়াখালীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে এখানে প্রায় 1 সেন্টিমিটার পানি বেড়ে গেছে। তো আবহাওয়ার যে পূর্বাভাস সেখানে বলা হয়েছে যে আগামী 24 ঘন্টায়ও নোয়াখালীতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে নোয়াখালীর বানবাসী মানুষের মধ্যে চরম হতাশা, উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে। প্রত্যন্ত অঞ্চলে মানুষ তেমন একটা ত্রাণ সুবিধা পাচ্ছেন না। এতে এখানকার বানবাসী মানুষের মধ্যে চরম খাদ্য সংকট ও ওষুধের সংকট দেখা দিয়েছে। এদিকে জেলার যেই বিস্তীর্ণ চরাঞ্চল সেখানে কিন্তু প্রচুর পরিমাণে গবাদি পশুর পালন হয়, হাঁস মুরগির খামার রয়েছে। সেখানে গবাদি পশু, হাঁস মুরগির সহ যাবতীয় যেই পশু রয়েছে তাদের কিন্তু চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতি উত্তরণের জন্য শীঘ্রই জেলার যেই খালগুলো এবং বাঁধ রয়েছে সেগুলো পরিষ্কার সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছেন সরকারের প্রতি। অন্যদিকে গতকাল বিকেলে নোয়াখালীর মুসাপুর যে ক্লোজারটি সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে। এতে ফেনী নদীর কিছুটা পানি বঙ্গোপসাগরে গিয়ে পড়লেও গতকালকের যে বৃষ্টি, এই বৃষ্টিতে আবারও পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি দেখা দিয়েছে। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ।